ওং তৎসৎ ওং তৎসৎ। সবাইকে নমস্কার। অনেক পণ্ডিতকে বলেন যে নারীরা ওঙ্কার ধ্বনি উচ্চারণ করতে পারে না। কেন পারে না, বা নারীরা আসলে কি ওঙ্কার ধ্বনি উচ্চারণ করতে পারবে কি পারবে না? যা শাস্ত্র কি বলে, আমরা বেদ এবং গীতায় এবং অন্য শাস্ত্রের সাহায্যে তা প্রমাণ করার চেষ্টা করব। আমরা সমাজের বিভিন্ন জায়গা থেকে আমরা হয়ে আছি, মানে নিমজ্জিত হয়েছে। আমরা মূলত শাস্ত্রগ্রন্থ পড়ি না, সে কারণে আমাদের এই বিভ্রান্তিগুলো আমরা দেখতে পাই। আমি শাস্ত্রের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করবো যে নারীরা ওঙ্কার ধ্বনি উচ্চারণ করতে পারে। আমরা বেদে যদি আমরা যাই, যে বেদে ঋগ্বেদের দশম মণ্ডলের 125 নম্বর সূক্তে আমরা দেখতে পাই যে আমরা সবাই জানি যে বেদের মন্ত্র উচ্চারণ করতে গেলে ওম যুক্ত করে উচ্চারণ করতে হয়। যদি ওম উচ্চারণ করেই উচ্চারণ করতে হয়, নারী যদি ওঙ্কার ধ্বনি উচ্চারণ করতে না পারে, তাহলে উনি মন্ত্রের দোষটা কিভাবে হতে পারে? যে সূক্ত 125 নম্বর সূক্ত যে পরমাত্মা দেবতা বাঘ ঋষি তিষ্টুপ ও জাগতি ছন্দ ঋগ্বেদ সংহিতা, যে অহং রং উদ্দে বীর বসু বীর চরামি অহমাদিত উচ্চ বৈশ্য দেব অহম মিত্রা বরুণভ্য বিভমি অহম ইন্দ্রাগ্নি অহম অশ্নি ভা। এখানে অনুবাদ বাগধারা, আমি রুদ্র এবং বসুগণের সঙ্গে বিচরণ করি, আমি আদিত্যদের সঙ্গে এবং সকল দেবতাদের সঙ্গে থাকি, আমি মিত্র বরুণ উভয়ে ধারণ করি, আমি ইন্দ্র অগ্নি এবং দুই অশ্বিনীদ্বয়কে অবলম্বন করি। যে সোম আঘাত এবং প্রান্ত নিপীড়ন দ্বারা উৎপন্ন হয়, আমি তাকেই ধারণ করি, আমি ত্রষ্টা এবং পুষা এবং ভগকে ধারণ করি। যে যজমান যজ্ঞ সামগ্রী আয়োজনপূর্বক এবং সম্রাট প্রস্তুত করে দেবতাদের উত্তম রূপ সন্তুষ্ট করে, আমি তাকে দান করি। এবং দেবী সূক্তে, যে ঋগ্বেদ দশম মণ্ডল দশম অনুবাদক 125 নম্বর সূক্ত, যে অহং উদ্রে ভীর বসুর ভীর চরাচরমি অহম আদিত্য আদিত্য উচ্যত বৈশ্য দেব অহম বিশ্বমিতা বরুণ ভূ বিশ্বামী অহম ইন্দ্রাগ্নি অহম অশ্মি অহম সোমা সোমা হনস্য বিষ্টামি অহম তষ্টা তষ্টা পুষণম ভাগম অহম দদামি দ্রবিণম হইমস্মে সুপ্রভে যজমানায় সুন্নতি অহম রাষ্ট্রী সংঘামানি বৈষ্ণম চিকিদুষ্যি প্রথমা যজ্ঞী নামায়ম তমম দেবা বুধু পুরত্তাহ ভূরিস্থাত্রম ভূষাভেশ তৈম। দেখে অনুবাদ অভিন্ন মনীষী কন্যা বাগনাম্নী ঋষি ব্রহ্মাকে স্বীয় আত্মরূপী অনুভব করিয়া বলিতেছেন, আমি একাদশ যুদ্ধ অষ্টবসু দ্বাদশ আদিত্য এবং বিষ্ণু দেবতা রূপে বিচরণ করি, আর মিত্র বরুণ উভয়কে ধারণ করি, আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বকুমারকে ধারণ করি, আমি দেব শত্রু হন্তা সোমদেবকে এবং ত্বষ্টা নামক দেবতাকে এবং কুষা এবং ভগ নামক সূর্যোদয়কে ধারণ করি। উত্তম হবি যুক্ত উপযুক্ত হবি দ্বারা দেবগণের তৃপ্তি সাধনকারী এবং বিধিপূর্বক সোমরস প্রস্তুতকারী যজমানের জন্য ফলস্বরূপ ধনাদি আমি বিধান করি। আমি সমগ্র জগতের ঈশ্বরী ও উপাসকগণের ধন প্রদায়ত্রী পরম ব্রহ্মকে আত্মা হইতে অভিন্ন রূপে সাক্ষাৎকারিণী। অতএব যজ্ঞগণের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি প্রপঞ্চক রূপে বহুতরে অবস্থিত সর্বভূতের জীব রূপে প্রতিষ্ঠা, আমাকেই সর্বদেশে সুরনারাদি যজমানগণ বিদিতভাবে আরাধনা করেন। মায়াস অন্নম অন্নমতি বিপশ্যতি উপানীতি ইয়ম সিন্নতি উত্তম অহমন্তব্য মাম তে উপদেক্ষায়ান্তি শ্রুতি শ্রুত শ্রুতিবম তে বদামি অহমেব স্বয়মিদম বদামি দৃষ্টম
দেবেভিরুত মনুষ্যেভি ইয়াম ইয়াম কাময়তম তম উগ্রম যতিম তম ব্রহ্মাণতিমসিতম সুমেধম অহম রুদ্রায় ধনুরাতনोमि ব্রহ্মর্ষিষে সর্বে হন্তাবায়ু অহম জানায় সম্বুধম কিন্নমি অহম দাবা পৃথিবী অবি বেশ অনুবাদ কি রে ও এটা আছে এখন আছে সংযম করতেছি তো যাব যাহম শুভে পিতরমস্য মধ্যাহ্ন মম জনির পশ্যত সমুদ্রে তত বিস্তৃতি ভবানু বিশ্ব তমুদম দাম ব্রহ্মাণ পশ্যামি অহমেব বাত ইব ব্রহ্মা রাম রাম ভুবানি বিশ্বা পর দিব্যা পরহেনা দিব্যৈ ভবতি মহিনম সংভুবঃ ওম তৎসৎ ইতি ঋগ্বেদোক্তম দেবী সূক্তম সমাপ্তম যে আমি সর্বদাই পরমাত্ম রূপে দুলোকে প্রসব করিয়াছি বৃত্তি মধ্যগোচর ব্রহ্ম চৈতন্য ইহা আমার অধিষ্ঠান আমি ভ্রাদি সমস্ত লোক সর্বভূতে ব্রহ্মরূপে বিধিরূপে বিরাজিত আমি মায়া দ্বারা দেহ দ্বারা সমগ্র দুলোকে পরিবর্ত হয়ে আছি যে ওং তৎসৎ শ্রী সায়নাথের ভাষানুক্রমিক ঋগ্বেদোক্ত উক্ত দেবী সূক্তি অন্যাধ্যায় অনুবাদ সমাপ্তম। তাহলে আমরা এখানে দেখতে পাই যে একজন নারী ঋষি যিনি যেই মন্ত্রের হচ্ছে দ্রষ্টা, এর নাম হচ্ছে অভভিন্ন মহর্ষির কন্যা বাং নাম্নী ঋষি। বাং নাম্নী ঋষি একজন হচ্ছে একজন নারী ছিলেন, তিনি হচ্ছে এই মন্ত্রের দ্রষ্টা ছিলেন। যদি এই বেদের মন্ত্র উচ্চারণ করতে গেলে মানুষ হচ্ছে ওম ওম প্রয়োগ করে উচ্চারণ করতে হয়, তাহলে হচ্ছে বেদ হচ্ছে স্বীকৃতি দিচ্ছে যে মেয়ে মানুষ বা নারীরা হচ্ছে অবশ্যই হচ্ছে ওঙ্কার ধ্বনি উচ্চারণ করতে পারবে। এবং আমরা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায়ে আমাদের আমরা যার হচ্ছে টিকা আমরা সবসময় পড়ে থাকি যে শ্রীধর স্বামী কর্তৃক শ্রী শ্রী শ্রীশীল শ্রীধর স্বামী পাদ কর্তৃক হচ্ছে শুভধ্বনি টিকা সমেত যে শ্রীমদ্ ভগবদ গীতা, ইনি প্রথম হচ্ছে গীতার অনুবাদ করেছিলেন। আমরা গীতা হচ্ছে সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যুগ। বিজ্ঞান যুগে আমরা দেখি এখানে শুধু হচ্ছে বেদের মন্ত্রকে ওঙ্কারকে প্রণব হিসেবে আখ্যায়িত করা আছে, আসলে প্রণব বলা হয়। তারা ব্রহ্ম চতুর্থ অধ্যায়, আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ে দেখবো, ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায়। রবি এসে গুণময়ী আর তার উপরে আছে মন্ত্রটি। এবং 8 নম্বর শ্লোক হচ্ছে জ্ঞান বিজ্ঞান যুগে হচ্ছে 8 নম্বর শ্লোক। অস অহম অপসু কুন্তায় প্রভস্মি শশী সূর্যায় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরস্যম নিষু। শ্রীধর স্বামী কর্তৃক
হে কোন্তায় অনুবাদ। তাহলে এখানে আমরা হচ্ছে প্রণব শব্দটার হচ্ছে পরিচিতি পাই। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে 32 নম্বর শ্লোক। এখানে বলেছেন ভগবান নারী সম্পর্কে বলেছেন যে মামি পার্থ ব্যাপাসিত ইয়ে ও পাপো জনায় স্ত্রী বৈশ্যস্তথা শূদ্রস্তে অপি ইয়ান্তি পরম গতি। এ পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচু কুলের জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে থাকেন। এবং দশম অধ্যায় বিভূতি যুগে দেখি, বিভূতি যুগে 34 নম্বর শ্লোক। নারীদের হচ্ছে 9টি গুণের কথা বলা হয়েছে। যে মৃত্যু সর্বহর্ষ উদ্ভবর্ষ ভবিষ্যম ইতি শ্রীবাক নারীনাম স্মৃতি মেধা দিতি ক্ষমা। এখানে যে সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, হবিকালে বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ও দ্বিতীয় ক্ষমা। 1 2 3 4 5 6 7, মানে নারীদের হচ্ছে 7টি গুণের কথা এখানে উল্লেখ করা হয়েছে। অনেকের এ বিষয়ে প্রশ্ন করেছেন যে নারীরা ওঙ্কার ধ্বনি উচ্চারণ করতে পারবে কি না। তার জবাবে আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম। সৃষ্টির হচ্ছে সবাই হচ্ছে জীব, নারী পুরুষ হচ্ছে কোনো ভেদাভেদ নেই, যেটা হচ্ছে সকল ভেদে হচ্ছে সকল শাস্ত্র সমর্থন করে। আসলে নারীদের যদি হচ্ছে ওঙ্কার ধ্বনি উচ্চারণ করার ক্ষমতা না থাকে, তাহলে হচ্ছে তারা হচ্ছে বেদের হচ্ছে কখনো হচ্ছে দোষটা হতে পারত না। যেমন হচ্ছে ভিন্ন ঋষির হচ্ছে কন্যা বাগনামী, এ, উনি হচ্ছে ঋগ্বেদের হচ্ছে দশম মণ্ডলের 125 নম্বর সূক্তের হচ্ছে দোষটা। যদি হচ্ছে ওই মন্ত্রে উনি দোষটা হন, তাহলে অবশ্যই হচ্ছে নারীদের ওঙ্কার ধ্বনি উচ্চারণ করার অধিকার রয়েছে।